উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে নির্বাচনী প্রচারের জোরদার গতি। হিঙ্গলগঞ্জের প্রার্থী রেখা পাত্রের সমর্থনে অনুষ্ঠিত হল এক জনসভা। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি। সভা থেকে তিনি বলেন, হিঙ্গলগঞ্জের মানুষ এবার পরিবর্তনের পক্ষে মত দেবে। তিনি আরও দাবি করেন, আগে যেখানে আমরা মাত্র ৩টি আসন পেয়েছিলাম, এখন তা বেড়ে ৭৭-এ পৌঁছেছে। এটাই মানুষের আস্থার প্রতিফলন। এদিন তিনি হিঙ্গলগঞ্জবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান, আগামী ২৯ তারিখে ভোট দিয়ে প্রার্থী রেখা পাত্রকে জয়যুক্ত করার জন্য। সভাধীরে এলাকায় ব্যাপক উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের মতে এই সভা হিঙ্গলগঞ্জের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। তারা করবেই। তারা এতদিন সুযোগ পেয়েছিল, মহিলাদের জন্য কিছু করতে পারেনি, এবং আগামী দিনে আজকে অনেক প্ল্যান আছে। আমাদের ম্যানিফেস্টোতে বলা হয়েছে, সংকল্পপত্রতে বলা হয়েছে, আমাদের সারা দেশের মহিলারা এগিয়ে রয়েছে। যেভাবে আমাদের অন্য রাজ্যে হচ্ছে, বাংলার মহিলাদের জন্য একই হবে। লোকসভায় নারী সুরক্ষা বিল পাশ হলো না, এই নিয়ে কি নির্বাচনে কোনো হাতিয়ার করবেন? দেখুন, খুব দুঃখের কথা, এত মহিলা করে লাস্ট মোমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিল, মহিলাদের বিলটা পাস করতে দিল না। এটা তো একটা অন্যায় হয়ে গেছে। এই অন্যায় মানুষ, আমাদের পশ্চিমবাংলার মহিলারা কখনো মেনে নেবে না, ইভিএমে জবাব দেবে। হিঙ্গলগঞ্জ বিধানসভায় ২০২৬ সালে কিভাবে লড়াই করবে, কেমন দেখছেন? খুব ভালো দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে, মহিলাদের মধ্যে উৎসাহ অনেক বেশি। তো আপনারাই দেখেছেন, এখানে অবৈধ ভোটার একটাও ছিল না, সবাই হিঙ্গলগঞ্জের ভোটার ছিল। আর এই গ্রাম অঞ্চল, এটা গ্রাম, এটা অত্যন্ত একটা কি বলবো, অত্যন্ত একটা গ্রাউন্ড লেভেলের একটা গ্রাম, যেখানে মানুষ হাঁস মুরগি ছাগল গরু পালন করে নিজেদের ভরণ পোষণ করেন এবং সংসার চালান, পরিবার চালান। ওনারা এসেছেন এবং ওনাদেরকে আমাদেরও দায়িত্ব যে ওনাদের ছেড়ে দেওয়ার। অনেকেই বাড়িতে গেছেন, আর আমাদের সভা শেষ হতেই অনেকেই আছেন, মা বোনেরা অনেকেই যাচ্ছেন। আমাদের এখানে একটা অবৈধ ভোটার ছিল না, যে কটা ভোটার ছিল সব হিঙ্গলগঞ্জের ভোটার ছিল, অন্তত ৪ নম্বর মন্ডলের ভোটার ছিল। আর যারা এসেছিল আমাদের এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই যারা এসেছিল, তারা এসেছিল নন্দীগ্রাম থেকে, তারা এসেছিল বারাসাত থেকে, তারা এসেছিল ভবানীপুর থেকে, ক্যানিং থেকে, বিভিন্ন রাজ্যের থেকে, এই বিভিন্ন জেলার থেকে নিয়ে আসা হয়েছিল। তাই আমি বলবো যে ওই প্রতিবেশী জেলাগুলোর ভোটার এসে হিঙ্গলগঞ্জে ভোট দেবে না। হিঙ্গলগঞ্জেরই ভোটার হিঙ্গলগঞ্জের প্রার্থীদের ভোট দেবে, সে তৃণমূলের হোক, বিজেপির হোক, সিপিএম এর হোক, যে ভোটার যে প্রার্থীর হোক। কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টি জিতছে। ভারতীয় জনতা পার্টি এই সভায়, এই সাহেবকালীর এই জনসভায় আজকের প্রকৃত অরিজিনাল ভোটারদের একত্রিত করেছে। তাই আমাদের বিশ্বাস, হিঙ্গলগঞ্জ বিধানসভা ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার ক্ষমতায় আসছে।